পাপহানি পাপকর্মামি পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং কুণ্ডলী কাক্ষণ সর্ব পাপ আরোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি এবং ধনু লগ্ন বিবৃতি এবং পরিহার করে সম্ভাব্য জুন সময়কালের নেতৃত্ব সহকারে অর্থাৎ জুন মাসের পরিগৃহীত 1 তারিখ থেকে শুরু করে গোটা শতকালের ন্যায় অর্থাৎ গোটা পুরোপুরি জুন সময়কালের নেতৃত্বে কিন্তু ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অসাধ্য সাধন পরিহার কিন্তু ঘটবে। আপনারা বৃত্তান্তই সময়কালে নিজেদের জীবন থেকে নানান রকম সমস্যা মুছে চলতে পারবেন, মুছে ফেলতে পারবেন চিরহারে। কারণ বন্ধুরা, এই জুন সম্ভাব্য সময়কালের নেতৃত্বে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে গোচর করবে এবং বিরাজমান কিন্তু পড়তে চলেছে। যথাযথভাবে কিন্তু শনি এবং চন্দ্রের উপস্থাপনা থাকবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাবলয় বিকিরণ ঘটাবে। আপনাদের এই জীবনচক্রে কিন্তু শুভ পরিণয় পরিবর্তনগুলি কিন্তু আনবে। সেক্ষেত্রে শনি মহারাজের বিশেষ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে মলিনতা সৃষ্টি করবে, এক সুপরিবাহিত সময়কাল পরিব্যাপ্ত পরিহার করিয়ে তুলবে, জীবনে নানান রকম সমস্যা মুছে ফেলবে। পাশাপাশি চন্দ্রের বলয় কিন্তু আপনাদের ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে পূর্ণতা করিয়ে তুলবে, আপনাদের দুর্ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিণত করিয়ে তুলবে। পাশাপাশি থাকছে মাসের মাঝামাঝি সময়ে এসে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গ্রহাধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের পারস্পরিক গুণাগুণ, যা কিন্তু সম্ভাব্য আপনাদের সুস্বাস্থ্য পরিব্যাপ্ত পরিহার করবে। সপ্তম ঘরের ন্যায় সপ্তমভাবে ফল প্রদানের কারণে মঙ্গল সূত্রে মঙ্গল কবচে কিন্তু আপনারা আবদ্ধ হতে চলেছেন, যার কারণে দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণয় পরিবর্তন পরিহার্য করে তুলতে পারবেন। এবার থেকে মোটামুটি বলা যেতে পারে যে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু সময়টা নিজেদেরকে জানার ক্ষেত্রে, নিজেদেরকে নতুনভাবে জীবনে এবং সকলের সামনে পদস্থ করিয়ে তোলার ক্ষেত্রে সময়টা কিন্তু অনস্বীকার্য গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সাব্যস্ত হবে ধনু লগ্নের ক্ষেত্রে। অবশ্যই বন্ধুরা, নিজেদের ভাবনা চিন্তার অন্তর্নিহিতে আপনারা মনোযোগ দিন, নিজেদের সাধিত্যে আপনারা প্রত্যেকটা ক্রিয়াকলাপ করে চলবার চেষ্টা করুন। কোনো মতেই পরনির্ভরশীল হবেন না, পরের প্রতি নির্ভরযোগ্য হয়ে বিশ্বাস এনে চলবেন না, তাতে কিন্তু সমস্যা বৃত্তান্তই বৃদ্ধি পেতে পারে। অবশ্যই জীবনে নিজেদের দায় দায়িত্ব প্রক্রিয়াকরণ নিজেরাই প্রতিপালন করে চলুন। জীবনে অবিনশ্বর আপনারা কিন্তু সুমলিনতা পরিব্যাপ্ত পরিহার করে চলতে পারবেন সম্ভাব্য জুন সমগ্র ন্যায়নীতি সাপেক্ষে। এবার থেকে আপনাদের ভাগ্যে অলৌকিক সব ঘটনাগুলি বিদ্যমান সময় নিতে কিন্তু ঘটবে। আপনারা জীবনে পরিহার্যগত সাফল্য সংগৃহীত করে এগিয়ে যাওয়ার সময়গুলি পাবেন। তো সেহেতু বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ না করে মূলত আপনারা সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। কি তার পাশাপাশি বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট কিন্তু আপনাদের জুন সম্ভাব্য সময়কালের প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের গঠনের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে এবং সমবেত করা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটি তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে মিলে যাবে। তো সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনাদের জীবনের সাথে, আপনারা অনেকটাই লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা তাছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকবেন। এছাড়া বন্ধুরা, সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সূত্রে আপনারা জীবনে সাফল্যের শীর্ষকে পদার্পণ করে চলতে পারবেন, নানান দিক থেকে আপনারা সাফল্য দিয়ে ধরে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে মূলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপনার সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে যাওয়া যাক। তো ধনু রাশি এবং ধনু লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে আপনাদের এই মে এবং জুন এই দুই সময়কালের পরিকাঠামো ভিত্তি করে বিবৃতি করে তুলে ধরে আপনাদের যথাযথভাবে লক্ষ্য করা যাবে এই গ্রহাধিপতিত্বের বিশেষ সংযোগে কিন্তু আপনারা যথাযথভাবে আবদ্ধ হতে চলেছেন। প্রত্যেকটা দিক থেকে নিত্য নতুন মোড় আপনারা পেতে চলেছেন, নানা দিক থেকে সুপরিহার্য এবং সুপরিবর্তন পথগুলি জীবনে অনুসংগৃহীত করে চলতে চলেছেন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই গোটা সমন্বয় সময়কালের প্রবৃত্তিকে ঘিরে যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক প্রতিনিধিত্বে কৃত কার্যে কিন্তু
মঙ্গল এবং রাহুর সম্পূর্ণ প্রভাব কিন্তু নিমজ্জিত হারে শুভ প্রভাব বিস্তার লাভ করে কিনবে, যার কারণে আপনাদের কিন্তু সম্পূর্ণ সময়কালের নেতৃত্বে কিন্তু পরিবর্তন সুনিশ্চিত এবং নির্ধারিত করে তুলতে পারবেন। জীবনের নানান দিক থেকে কিন্তু শুভ পরিণতি এবং পরিবর্তন এনে সাফল্যের শীর্ষকে নিজেকে পদার্পণ করে চলতে পারবেন। পারিবারিক কার্যে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনারা সামাজিকতার দিক থেকেও কিন্তু সুনাম অর্জন করে চলতে সক্ষম হবেন। পারিবারিক প্রত্যেকটা কৃতকার্য এবং কার্যাবলী আপনারা যে নানান রকম করে তুলতে বাধা বিপত্তির সম্মুখীন সচরাচর হয়ে চলেছিলেন, এবার থেকে কিন্তু পারিবারিক কৃতকার্যে আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে নির্ধারিত এবং প্রতিপালন করে চলতে পারবেন। সমগ্র সময়কালের নেতৃত্বে আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি পেতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই গোটা সময়কালের প্রবৃত্তিকে ঘিরে যথাযথভাবে এই গোটা সময়কালের ন্যায় আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সমস্যা পরিবর্তন কিন্তু প্রত্যেকটা সমস্যা মূলত ক্রমাগত জীবন থেকে মুছে যাবে। স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু এক সময়গত এবং গঠনগত সময়কাল বাধ্য করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকটা কর্তব্য পরায়ণে আপনারা সক্ষম হয়ে উঠবেন। তুলনামূলক সময়কালের প্রতিনিধিত্বে কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি পরিব্যাপ্ত এবং প্রাপ্তি করে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা, আপনারা কোনো মতে কোনো ক্ষেত্রে আপনারা বিচলিত হবেন না এবং একে অপরের প্রতি সন্দেহজনক প্রবৃত্তি এনে ধরে চলবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসা ঘিরে ধরে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন নিজেদের ক্ষেত্রে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু টুকটাক ছোটোখাটো সমস্যা নিয়ে কিন্তু আলোচনা মূলত মাঝে সাঝে বৃদ্ধি পেতে পারে। ভাতৃ সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু নানান রকম মাঝে সাঝে কিছু কিছু বিষয় নিয়ে বাড়তি কথা দেখা যেতে পারে। তো সে সময় বিষয়ে কিন্তু খুব একটা কুপ্রভাব পড়বে না বা খুব একটা কিন্তু জটিলতা সৃষ্টি হবে না, কারণ চাষ থাকবে না, কারণ গ্রহাধিপতিত্বের শুভ সংযোগ কিন্তু আপনাদের বিচার বিবেক বুদ্ধি এবং মনকে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে, যার কারণে সঠিক সিদ্ধান্তটি আপনারা করে তুলতে পরিকৃত করতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যথাযথভাবে আপনাদের কর্মসংস্থান অনুরণন করে কিন্তু নানান দিক থেকে পরিবর্তন আপনারা নির্ধারিত এবং পরিপূর্ণতা করে তুলতে পারবেন। সেক্ষেত্রে কর্মসংযোগ অনুরণন করে কিন্তু আপনাদের আর্থিক ব্যয়ের পরিমাত্রা অনেকটাই কমবে। চন্দ্রের বিমর্জিত গোচরের প্রভাবে কিন্তু আপনারা আর্থিক আয়ের বিনিমাত্রা অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন। সেক্ষেত্রে সাংসারিক কৃতকার্যে ছোটোখাটো সমস্যা ঘিরে, অর্থাৎ বিশেষ কিছু ছোটোখাটো খরচাপাতিকে তুলে ধরে এবং কেন্দ্রীভূত করে কিন্তু ছোটোখাটো খরচাপাতি লেগে থাকতে পারে। পাশাপাশি কর্মসংস্থানের ন্যায়ও কিন্তু বিশেষ কিছু ছোটোখাটো খরচাপাতি দেখা, অর্থাৎ আর্থিক দিক থেকে ব্যয়ের পরিমাত্রা কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। তো সে বিষয়ে কোনো রকম কিন্তু বাধা বিপত্তি থাকবে না, কারণ যেহেতু চন্দ্রের এবং রাহুর গোচর থাকছে বিদ্যমান সময়কালের নেতৃত্বে, সেহেতু আপনাদের নানান রকম দিক থেকে কিন্তু লাভগুলোকে সমৃদ্ধ করিয়ে তুলবে। আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা পরিমার্জিত হবে। তবে বন্ধুরা, কিছু কিছু বিষয়ে নিজেদের বিচার বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধির দ্বারা প্রত্যেকটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে চলা কিন্তু অত্যাবশ্যকীয় হবে, পর নির্ভরশীল কোনো মতেই হবেন না। তার পাশাপাশি ব্যবসায়িক এবং বিজনেসের পদস্থে কিন্তু মাঝে সাঝে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাদের হয়ে চলতে হতে পারে। নানান রকম দিক থেকে আপনাদেরকে কিন্তু বুদ্ধি প্রয়োগ করে এছাড়াও নানান রকম দিক থেকে কিন্তু চলতে হতে পারে। তো সেহেতু বন্ধুরা, আপনারা কঠিন পরিস্থিতিতে ভগবানের নাম স্মরণ করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা তৈরি থাকুন। প্রত্যেকটা কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে লড়ে চলার আপনারা ক্ষমতা রাখুন এবং আগে থেকে তৈরি রেখে সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে জীবনটা এবং জীবনে চলার পথটা একটু কঠিন হলেও কিন্তু বন্ধুরা, শেষটা কিন্তু আপনাদের অনেকটাই শুভ হবে, অনেকটাই কিন্তু গঠনগতভাবে হবে, বৃহৎ আকারের হবে। তো তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে চন্দ্রের বরিষ্ঠ গোচরের প্রভাবে কিন্তু আপনারা মামলা মোকদ্দমা চাল থেকেও কিন্তু রেহাই পেতে পারবেন। শনি মহারাজের কৃপার প্রভাবে আপনারা কিন্তু যথাযথভাবে রিয়েল এস্টেটের ব্যবসায়, এছাড়াও যেনারা পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সফলতা নির্ধারিত এবং সামঞ্জস্যতাপূর্বক থাকবে। অবশ্য পরিগৃহীত সময়কালের প্রবৃত্তিকে ঘিরে আপনারা জীবনে অন্তর্নিহিত সমবেদনা থেকে আপনারা মুক্তি লাভ পেতে পারবেন। সমগ্র সময়কালের প্রতিনিধিত্ব স্বার্থে আপনারা কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি পেয়ে চলতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কিত বিকল্পনীয় প্রভাবে এবং সূত্রেও কিন্তু সূর্যের বিশেষ অপরিসীম প্রভাব এবং সূর্যের অলৌকিক গোচর কিন্তু শুভ প্রভাব ফেলবে। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে নানান রকম সমস্যা কিন্তু মিটে যাবে। তবে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ডাক্তারি পরামর্শের সুবাদে চলতে হতে পারে এবং ছোটোখাটো কোনো শারীরিক সমস্যাকে আপনারা যথাযথভাবে সুযোগ দেবেন না। প্রত্যেকটা শারীরিক সমস্যাকে আপনারা প্রাচুর্য এবং প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে।
তো তার পাশাপাশি আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবিম্ব এবং অবলম্বন ভিত্তি করে চলার চেষ্টা করবেন। তাড়াহুড়োর উপরে রাস্তাঘাটে চলাফেরা করবেন না, হুড়োহুড়ি করে আপনারা রাস্তা পারাপার করবেন, এতে করে কিন্তু বিপদ বৃদ্ধি পেতে পারে। তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা ভারসাম্যহীন যে হয়ে পড়েছিলেন, মানসিক দিক থেকে কিন্তু আপনারা যথাযথভাবে পরিবর্তন আপনারা পরিব্যাপ্ত করে চলতে পারবেন। মানসিক দিক থেকে আপনারা সকল প্রকার দিক থেকে আপনারা মানসিক পরিবর্তন অবলম্বনে আপনারা কিন্তু সক্ষম হয়ে উঠবেন। কারণ স্বয়ং সূর্য এবং প্রকাশ্য রাহুর গোচর বিদ্যমান সময়কালের প্রতিনিধিত্বে কিন্তু আপনাদের ক্ষেত্রে সুসাফল্য পরিব্যাপ্ত করিয়ে তুলবে এবং আপনারা একাধিক দিক সূত্র অনুবন্টন করে এগিয়ে যাওয়ার ছলবল কৌশল আপনারা শিখে নিতে পারবেন। পাশাপাশি পারিবারিক সম্প্রদায়ের দ্বারা এবং কোনো গরিবদুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান দেন করে চলার মাধ্যমে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করে তোলার মাধ্যমে কিন্তু অনেকটাই শান্তি প্রাপ্তি রয়েছে। তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিকল্পর রাস্তায়ও কিন্তু যথাযথভাবে দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য বিশেষ প্রভাব কিন্তু শুভ প্রভাব বিস্তার লাভ করবে। আপনাদের জীবনে চলার পথের নানান রকম কাটা বাধা বিপত্তি দূর করবে। এছাড়াও বন্ধুরা শুভমাসিত এক পদ আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে বন্ধুরা পড়াশোনার প্রতি একান্তই এবার থেকে মনোনিবেশ ঘিরে চলতে পারবেন। নিজস্ব দায়িত্ব সাধনে আপনারা কিন্তু সক্ষম হয়ে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালের বিবৃতিতে আপনারা যেই সকল বাধা বিপত্তি উৎপত্তির সমূহ, অর্থাৎ আপনারা যে উচ্চ বিভাগের ক্ষেত্রে আপনারা যে সঠিক সিদ্ধান্তটি জীবনে বেছে নিতে পারছিলেন না এবং কোন পথে কীভাবে এগিয়ে যেতে হবে, কোনটা সঠিক এবং কোনটি সঠিক নয়, এই সকল বিচার বিবেচনা করার দিক থেকে যে আপনারা অনেকটাই বিচলিত এবং অনেকটাই যে আপনারা মনের দিক থেকে চাঞ্চল্য হয়ে চলেছিলেন, সেই সকল ভাবনা চিন্তার সময় কিন্তু এবার শেষ। এবার থেকে সম্পূর্ণভাবে আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে পারবেন এবং নিজেদের দায়িত্ব প্রসারণ গুণাঙ্ক করে আপনারা সাফল্যের শীর্ষকে পদার্পণ করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা গুরুজন ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু নির্দেশিকা অবলম্বন করে ভিত্তি করে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই মূল্যবান এবং অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো সেহেতু বন্ধুরা ধৈর্য ধরুন, প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা এবং ধীর স্থির অবলম্বন করে পরিব্যাপ্ত করে চলার চেষ্টা করুন। এর পাশাপাশি বন্ধুরা আপনারা চেষ্টা করুন কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রেখে চলা, তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে এবং যথাযথভাবে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তটি পরিগৃহীত করে অবলম্বন বিবৃতি করে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধা পরিগৃহীত করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা ধনু রাশি এবং ধনু লগ্ন পরিহার বিবৃতি করে তুলে ধরে জুন সম্ভাব্য সময় নীতি সাধিতে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান করিয়েতে লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে 58 থেকে 63-র মধ্যে প্রত্যেকটা সম্ভাব্য সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং সবুজ এবং বাদামি, শুভ রত্ন পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা সংখ্যক হলেও বন্ধুরা হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। নিম্নলিখিত ন্যায় নির্ধারিত সারে শনি মহারাজের কৃপায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং মঙ্গল সাধিত্যে আপনারা কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন এনে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে ধরে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে আপডেটটি পৌঁছে যেতে পারে এবং আপনারা পেয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রাহ্য এবং পরিভিত্তিক করে আপনাদের গঠনগত নেতৃত্বে খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। পাশাপাশি বন্ধুরা জুন সম্ভাব্য সময় নির্ধারিত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবৃত্তি পরিহারকে ঘিরে ধরে এবং পরিমার্জিত সময় নিতে ধনু লগ্নের ক্ষেত্রে জীবন পাল্টে তোলার ক্ষেত্রে এবং জীবনে পরিপূর্ণ লাভ প্রাপ্তি করে তোলবার ক্ষেত্রে এই জুন সম্ভাব্য সময়কালটি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান মাস হয়ে উঠুক, মহামূল্যবান সময়কাল হয়ে উঠুক। নমস্কার।